নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2022, ঠিক আছে, 2020-22-এর যেটা কেস ছিল প্রাইমেটের, ঠিক আছে। তো কেসের বর্তমান আপডেট কী রয়েছে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডায়ের নাম্বার, কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আপনারা অনেক দেখতে পেয়ে যান এবং লাস্ট লিস্ট ডেট 10/9/24 আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস মহাদেবন, ঠিক আছে। তো পেন্ডিং মোশন রয়েছে আফটার নোটিশ, আপনারা দেখতে পাচ্ছেন নট টেকেন আপ নট টুডে। তো 10/9/24 তারিখে কোনো রকম কোর্টে কেস উঠেনি। তারপর 4/2/25 নেক্সট ডেট এখন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন 4/2/25 এখন নেক্সট ডেট রাখা হয়েছে। তো আমরা চলে আসছি কোর্টের অর্ডারে, যেটা আপনাদের 21 তারিখেও প্রকাশিত হয়েছে এবং 16 তারিখেও প্রকাশিত হয়েছে। আমরা একটু কোর্টের অর্ডারে চলে আসছি। তো আগে আমরা 16 তারিখে দেখিনি। 16 তারিখের ডেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন, আইটেম নাম্বার দেন কোর্ট নাম্বার 4 সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাজমেন্ট, যেটা কোর্টের হাইকোর্টের যেটা জাজমেন্ট ছিল 11/4/23 তারিখে ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়েছিল। তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া রয়েছে হাইকোর্ট অ্যাট কলকাতা। তো কলকাতা হাইকোর্টে যেটা রায় ছিল 11/4/23 তারিখে দেওয়া হয়েছিল। তো এই আপনারা দেখতে পাচ্ছেন পিটিশনার নাম রয়েছে। তারপর এখানে রেসপন্ডেন্ট কে রয়েছেন, রেসপন্ডেন্টের নাম রয়েছে। তো তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন 16/1/25 দিস পিটিশন ওয়াজ মেনশন টুডে। তো কেসটিকে মেনশন করা হয়েছে 16/1/25 তারিখে। তো কোরাম আপনারা দেখতে পাচ্ছেন দুজন বিচারপতি বেঞ্চ, জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস এসবিএন ভট্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একটা সমস্যা, তো ঋষিকেশ রয় তো উনি তো রিটায়ারমেন্ট নিল, তো বর্তমান কি হবে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। আগামী 4 তারিখে কিন্তু হিয়ারিং রাখা হয়েছে, হিয়ারিং ডেট। তো আগামী 4 তারিখে কি শুনানি হবে নাকি পিছিয়ে যাবে, সেটা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে থাকলো। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পিটিশনার দেন রেসপন্ডেন্টস নেম এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপর যেখানে রয়েছে আপন বিং মেনশন বাই দ্য পিটিশনার্স দ্য ম্যাটার বি নট ডিলিটেড ফ্রম দ্য টেন্টেটিভলি শোন ডেট, আপনারা দেখতে পাচ্ছেন 4/2/25 4/2/25 তারিখে কিন্তু হিয়ারিং হচ্ছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সট ডে, এটা আপনাদের 21 তারিখের অর্ডার। আপনারা অনেক দেখতে পাচ্ছেন আইটেম নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে সেম টু সেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11/4/23 তারিখে এখানে ফাইনাল জাজমেন্টের ডেট রয়েছে কলকাতা হাইকোর্টের। এখানে পিটিশনার দেন রেসপন্ডেন্ট নাম রয়েছে। তারপর 21/1/25 আপনারা দেখতে পাচ্ছেন দিস পিটিশন ওয়ার মেনশন টুডে। তারপর চলে আসছে নেক্সট ডে কোরাম, আপনারা দেখতে পাচ্ছেন দুজন বিচারপতি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দুজন বিচারপতি বেঞ্চ, ঋষিকেশ রয় দেন আপনাদের এসবিএন ভট্ট রয়েছে জাস্টিস, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখন যেহেতু রিটায়ারমেন্ট, তো বর্তমানে কি হবে নাকি নতুন করে পুনরায় আবার শুনানি হবে, শুরু থেকে শুনবেন, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ ব্যাপার হচ্ছে কেসটি যেহেতু মেনশন হয়েছে, তো নতুন বিচারপতি যিনি আসবেন অবশ্যই কিন্তু শুরু থেকে শুনবেন। কারণ শুরু থেকে না শুনলে কিন্তু একটা কেসের ব্যাপার, একটা বড়সড় কেস যেহেতু, তো অবশ্যই একটা সম্পূর্ণ তথ্য আগে শুনবেন, তারপরে কিন্তু উনি জাজমেন্ট দিবেন, ঠিক আছে। সম্পূর্ণ তথ্য ক্লিয়ার না হলে ফাইনাল ডিসিশন কীভাবে শোনাবেন। তো নতুন বিচারপতি আসলে কিন্তু হয়তো একটু লেট হতে পারে, তো লেট হবে এটা আমরা আশা করছি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আগামী 4/2/25 তারিখে কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো 4/2/25 তারিখে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আবারও কি লেট হবে নাকি ওই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।